যা সংসারে যেটুকু আছে সেটুকু নিয়ে যদি আমরা খুশি থাকতে পারি তাহলে কোনো সমস্যাই হয় না। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবারে যাব দুধ আনতে আর মেয়েকে প্রাইভেটে নিয়ে যাব। তো মেয়েটাও রেডি, তো ওকে প্রাইভেটে দিয়ে চলে আসলাম। এদিকে সকালকার রান্না কিছু হয়েছে আর কিছু তো হয় নাই, তো সেটুকু করে নেব। তো ছোট ছেলে তো স্কুলে চলে গেল, তো ওকে সামান্য ডিম ভাজা আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি। তো বড় ছেলে যাবে দোকানে, তো ওর বাবার জন্য আজকে তো হাটবার, সেজন্য আজকে একটু সেদ্ধ ভাত দেবো না, ভাবছি একটু ডাল করে দেব। সেজন্যই তো রান্না করতে বসে গেলাম। তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েছে, আধা ঘন্টার মধ্যে রান্না হয়ে গেছে। ডাল আর একটা ভাজি করেছিলাম, তো এই দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়ে গেল। তো আজকে সকাল থেকে গরম পড়ছে, তো এই গরমে তো আমার নাজেহাল অবস্থা, আমার প্রচন্ড গরম লাগে। তারপরে একে তো মাথায় আবার ওড়না দিয়েছি, তো একটা মাহান্তে এসেছিল তাকে বিদায় করার জন্য হয়তো দিয়েছি। তো এদিকে আমি যে কাঁকরোল নাকি সেটা কুটে নিলাম, তো সেটা এখন ভাজবো। আর এদিকে ডালটা সেদ্ধ করতে নিয়েছি, তো ডালটা প্রায় গলে গিয়েছে। তো সকালে শুধু ভাত খেতে ভালোই লাগে না, শুধু ডাল হলে খেতে আরও ভালো লাগে। আর যদি টক ডাল হয় তো কথাই নেই। তো সেই জন্যই তো ডাল রান্না করছি আর ভাজি করছি। তো আমরা মধ্যবিত্ত সংসারে যদি সামান্য রোজগারে আমরা যদি আমাদের মতো ভালো থাকতে পারি তাহলে সংসারে কোনো ঝামেলা হয় না। তবুও অনেকটা টানা কষার মধ্যে চলতে হলে সবসময় কিছু না কিছু সমস্যা তো লেগেই থাকে সংসারে, কিন্তু সেটা যদি আমরা মানিয়ে নিই তাহলে অনেক সমস্যা মানুষকে বসতে দেওয়া যায় না, নিজেও ভালো থাকা যায়। মানুষও দেখে মনে করে না অতটা সমস্যা নেই, কিন্তু যদি সামান্য ব্যাপারে যদি আমরা হইচই শুরু করি তো তার থেকে অনেকটা বড় আঘাত সৃষ্টি করে। সেজন্য আমাদের যেটুকু আছে সেটুকু নিয়ে যদি আমরা শান্তভাবে সংসার করি তো এটাই আমাদের বুদ্ধিমানের কাজ হবে। তো এই তো কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। তো ডাল আর এই যে কাঁকরোল মানে চিচিঙ্গা ভাজি করেছি, আর এদিকে চিরতা ভিজিয়ে রেখেছিলাম, আমি সকালে খেলাম আর জলে ভিজানো আছে। আর এবারে দুধটা জাল দিয়ে নেব। তো ওইদিকে রান্নাঘর থেকে চলে এসে দুপুরকার আবার রান্না জোগাড় করে নিচ্ছি। তো দুপুরে তো মাছটা ভিজিয়ে রাখবো। তো আমাদের এই সামান্য মধ্যবিত্ত সংসারে এই ছোট ছোট জাটকা যে ইলিশ সেটাই এনেছে। তো মেয়ে ইলিশ মাছটা পছন্দ করে মাছের তেল দিয়ে ভাত খেতে। তো এই মাছই আমাদের প্রায় দিনই আনে, মানে এই মাছগুলো খেতে অতটাই খারাপ লাগে না। তো বড় মাছ তো অনেক দাম, কেনা সামর্থ্য তো সবার তো থাকে না। তো যাই হোক, এদিকে মাছটা ভিজিয়ে রেখে যে মিষ্টির প্যাকেটগুলো আমি সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি, বাইরে পড়েছিল। তো বাদ বাকি যে কাজগুলো সেগুলো আমি কমপ্লিট করে রান্না জোগাড় করে নিয়ে রান্নায় যাব। তো মাছটা তো ভিজে গেছে, তো এবারে কেটে নিচ্ছি। আর এখন বাজে বেলা 12টা। তো গরমও পড়ছে অতিরিক্ত, তো মাছটা ভেজানোর জন্য একটু রান্না করতে দেরি হলো। আর রান্না খুব গরমের মধ্যে করতে হয়েছিল। তো সকাল 10টা বাজতে বাজতে যদি দুপুরকার রান্না হয়ে যায় তাহলে অতটা গরমও লাগে না। আর আজকে তো হাটবার, বাজার করতে পারবে না, তো ফ্রিজে আনা ছিল মাছটা, সেই জন্য রান্না করতে দেরি হলো। আর অন্যদিন হলে হয়তো বাজার থেকে মাছ আনলো, তাড়াতাড়ি কুটে রান্না করে নিলাম। তো এদিকে মাছটা কোটা হয়ে গেছে, ধুয়ে নেব। তো ইলিশ মাছটা অতটা ধোয়া লাগে না, তবুও আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, না হলে কেমন একটা বেশি আষ্টে গন্ধ থাকে। তো বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে দেখতে পাবেন।
আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার আজকের এই ভিডিওটি লাইক এবং ফলো দিয়ে দিবেন এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তো আমার মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি যেখানে মাছটা কেটে নিলাম তো সেখানে মুছে নিচ্ছি। তো আষ্টে পড়ে আছে, তো মুছে পরিষ্কার করে আবার সবজিগুলো কেটে নেব। আর মাছে তো লবণ মাখানো হয় নাই, তো মাছে এবার লবণটা মাখিয়ে নেব। আর এই বাইরে রান্না করব। বাইরে রান্না করা খুবই সমস্যা হয় যখন বাতাস আসে। এই যে মাটি চুলাতে রান্না করি, তো বাতাস এসে পুরো মুখে এসে লাগে আর বাতাসটার জন্য আগুন উঠতে থাকে, রান্না করা অনেকটা সমস্যা হয়। রান্নাঘরটা হলে হয়তো আমার এই সমস্যাটা যাবে। আর ইলিশ মাছ আনলে এই যে শোলা কচু দিয়ে তরকারিটা অনেক ভালো লাগে। তো শোলা কচু এনেছে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, কিন্তু বেশিরভাগ ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগে। সেজন্য এই তো শোলা কচুর তরকারি করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর মাছে অনেকটাই তেল বের হয়েছে। মাছটা খুব যে একটা শক্ত ছিল তাও না, আজকের মাছটা একটু নরমই ছিল, সেজন্য অনেকটা তেল বের হয়েছে। তো মেয়েটা তেল খেতে পছন্দ করে ভাত দিয়ে। আর ইলিশ মাছের এত দাম, তো আমাদের মতো সংসারে এত দামের ইলিশ মাছ কেনা সম্ভব নয়। তবুও মেয়ের জন্য ছোট যে ইলিশগুলো পাওয়া যায় সেগুলোই নেই মাঝে মধ্যে। তো বড় ইলিশগুলো খেতে অনেকটা ভালো লাগে, কিন্তু আমাদের মতো মানুষের তো কেনা সম্ভবই না। আর এই মাছটা ছোট হলে অনেকটা ভালো ছিল, আর মাছটা স্বাদও ছিল, আর অনেকটাই তেল বের হয়েছে। তো বাদ বাকি মাছগুলো ভেজে নেব। তো আজকে এই তো আলু, পটল আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করব। তো এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে। আর শোলা কচুটা আমি সেদ্ধ করে নিয়েছি, এবারে রান্না করে নেব লবণ, হলুদ আর মাছের মাথা দিয়ে। আমি এবারে তরকারিটা করছি। তো এই ছিল আজকে দুপুরে রান্নাবাড়ি খাবার দাবার। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।